ওই রাত্রটার নাম ছিল নিসফে শাবান, শাবান মাসের মধ্য তারিখ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রিওয়ায়াতের ভিতরে একটু বাড়তি, এই ঘটনার একটু বাড়তি আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি আমাকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে আসছো, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বেইনসাফি করেছে? তোমার সাথে বেইনসাফি করেছে, তুমি এটা কি মনে করেছো? এই জন্য তুমি ঘর থেকে বের হয়ে আসছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাদা দিলওয়ালা মানুষ বললেন, আমি তো তাই মনে করেছি যে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন নাকি। কয়, না না আয়েশা, না, আমি অন্য কোনো স্ত্রীর ঘরে যাই না। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবে না। শোনো শোনো শোনো, আজকের রাত্রটা হলো শবে বরাতের রাত্র। আমি যত শহীদান এখানে শুয়ে আছেন প্রত্যেকের জন্য দোয়া করবার জন্য এসেছি। মুমিন মুসলমান নরনারীদের জন্য দোয়া করার জন্য আসছি। ও আয়েশা, আজকের রাতে কি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে তুমি কি জানো? জানো? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহর রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা শোনো, বনু কাল বকুতের লোকেরা অনেক পরিমাণে বকরি লালন পালন করত। তারা যে কি পরিমাণ বকরি লালন পালন করত, ওই বকরির গায়ে যে পরিমাণ পশম রয়েছে, আল্লাহ তাআলা এর চেয়েও বেশি পরিমাণ মানুষকে এই রাতের বেলা ক্ষমা করে দেয়। তবে মুশরিক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না, হিংসুক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না, যারা হারাম খায় তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। হারাম থেকে মুক্ত হতে হবে, হারাম থেকে মুক্ত হতে হবে। হারাম থেকে যদি বান্দা মুক্ত হও, তাহলে তোমার দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল। পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ও সন্তান, তুমি পিতা মাতার সাথে নাফরমানি করছো, ক্ষমা চাও, ক্ষমা চাও। তোমার পিতা মাতার থেকে ক্ষমা নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। যারা সাধ্য মতো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে না, তাদের দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হিংসুকের দোয়া কবুল হবে না। যারা গীবত করে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহুহু, গীবত হলো এটার নাম। যারা গীবত করে, চুগলখড়ি করে, তাদের দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার জন্য 4টা শর্ত। বান্দা যে গুনাহ করছে, সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। বান্দা যে গুনাহ করছে, এখন গুনাহটা বন্ধ করে দিতে হবে। বান্দা যে গুনাহ করছে, ভবিষ্যতে আর জীবনে এরকম গুনাহ কোনোদিন করব না, এরকম দিলে দিলে পূর্ণাঙ্গ সংকল্প করতে হবে। বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, তার হক আদায় করে দিতে হবে। কেউকে যদি গালমন্দ করে থাকে, অন্যায়ভাবে যদি মারপিট করে থাকে, তার কাছে যে ক্ষমা চাইতে হবে। সে ব্যক্তি যদি আল্লাহর বান্দা যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহর কাছে বান্দা দোয়া করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করবে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা যদি বান্দার হক, আল্লাহ তাআলা যদি বান্দা ক্ষমা না করার পর আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেয়, তাহলে এটা বান্দার সাথে বেইনসাফি হবে কি হবে না? হবে না বেইনসাফি? কারণ এটা তো আল্লাহর হক। এই জন্য বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে ক্ষমা চাইতে।
আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতে এরকম আমলগুলা করবার তৌফিক দান করে। সবাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা يفرق كل أمر حكيم. وقال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر أو كما قال النبي عليه الصلاة والسلام. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে কু রেচু দেওয়া আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে কু রেচু দেওয়া এ গরিবের দুঃখী সালাম এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আমি পবিত্র কোরআন শরীফকে আমি নাজিল করেছি মুবারক রাতে নাজিল করেছি ইন্না কুন্না মুনজিরিন আমি তো হলাম সতর্ককারী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওই রাতে স্থিরীকৃত হয় লিপিবদ্ধ হয় এখানে হাদিসের ভিতরে দুই রাতের রিওয়ায়াত আছে এক রাতের নাম হলো শবে কদর আর এক রাতের নাম হলো শবে বরাত শবে বরাতের রাতের কথাও বলা হয়েছে আর এক রিওয়ায়াতে শবে কদরের নামও বলা হয়েছে মহান আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতার হাতে লাউহে মাহফুজ থেকে এক বছরের যে বাজেট দুনিয়ার বুকে একটা মানুষ দুনিয়ার বুকে আসবে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এই মানুষটা কি কামাই করবে কি কামাই করতে পারবে না ধন দৌলত কতটুকু আসবে কতটুকু যাবে কোন কোন বিপদে পড়বে কোন কোন রোগে আক্রান্ত হবে দুনিয়ার সব কিছু এক বছরকার বাজেট লাউহে মাহফুজ থেকে নিয়ে দায়িত্বশীল ফেরেশতার হাতে আল্লাহ তাআলা তুলে দেয় সেই রাত্রটার নাম শবে বরাত হতে পারে শবে কদর হতে পারে দুই রকমের রিওয়ায়াত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু তো আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছেন নতুন করে আর কোনো লেখার প্রয়োজন নাই তবে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে নিয়ে এক বছরকার বাজেট দায়িত্বশীল ফেরেশতার হাতে তুলে দেয় আল্লাহ তাআলা কাজ করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে না নাই প্রত্যেকটা কাজ জান কবজ কে করবে দায়িত্ব দিয়ে দিয়েছেন একজন সিংহা ফুৎকার কে দিবে তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন নবীদের কাছে পয়গাম কে নিয়ে যাবেন দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফেরেশতা আছে
আছে না না? দুনিয়ার বুকে দেখেন না মন্ত্রী এরকম তার আয়ত্তে আরো অনেক মন্ত্রী থাকে, দায়িত্বশীল আছে না না? এমপি মন্ত্রী এগুলো আছে না? খাদ্যমন্ত্রী, হ্যাঁ, ধর্মমন্ত্রী আছে না না? আল্লাহরও এরকম ফেরেশতাদেরকে সব কিছু এরকম দায়িত্ব দিয়া দিচ্ছেন, নিয়োজিত আছে প্রত্যেকেই দায়িত্ব। তো বলতেছিলাম এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এই রাতের ভিতরে আপনারা কি কি করবেন? 5টা আমল আছে, করণীয় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবান মাসের যখন অর্ধরাত হয়ে যায়, শাবান মাসের যখন 14 দিন চলে যায়, ওই 14 দিন দিবাগত রাতের বেলা তোমরা দণ্ডায়মান হয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করবা, নফল নামাজ বেশি বেশি করে পড়বা, আর সকালবেলা একটা রোজা রাখবা। তার মানে শাবান মাসের 15 তারিখ একটা রোজা রাখবা, 15 তারিখ তার আগের দিন 14 তারিখ রাতের বেলা তোমরা আল্লাহ তাআলার ইবাদত খুব বেশি পরিমাণে করবা, নফল নামাজ পড়বা, তাসবিহ তাহলিল আদায় করবা, জিকির আজকার করবা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, দান সাদাকা করবা, যত যত নেক আমলগুলো আছে ওই রাতের ভিতরে বেশি বেশি করবা। আর সকালবেলা ভোর রাত যখন হবে তখন সেহরি খেয়ে একটা রোজা তোমরা রেখে দিবা। আর কি করবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তার মানে কি আল্লাহ তাআলা প্রথম আসমানে সব সময়ই থাকেন, সব সময় আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন, সব সময় আমাদের সামনে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কোনো দূরে নাই, আল্লাহ তাআলা সব সময় সামনেই থাকেন, আল্লাহ তাআলা সব সময় কাছেই থাকেন। আমাদেরকে দেখেন কি দেখেন না? তাহলে প্রথম আসমানে আসেন অর্থ কি? বলে আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি একেবারে ঝুঁকে যায়। বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এমন কি আছো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, সমুদ্রের বুকে যত ফেনা রয়েছে ফেনার সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, দুনিয়ার বুকে যত বালিকণা আছে বালিকণার সম পরিমাণ গুনাহ করে ফেলেছো। ও মুমিন, তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ওই স্বভাবের রাত্রদার এত দাম, আপনি যদি আল্লাহ তাআলার কাছে রোনাজারি কান্নাকাটি করে যদি তওবা করে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এরকম ভাবে ডাকতে ডাকতে বলেন, কে এমন আছো রিজিকের অভাবে আছো, রিজিক নাই, চাকরি নাই, কাম কাজ নাই, নদীর ভিতরে মাছ নাই, সংসার চলে না, এক বেলা খাই না আর বেলা খাইতে পারো না, চাকরি পাও না, অনেক বড় অভাবের ভিতরে আছো, তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত অভাব দূর করে দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনই ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, হে মুসলমানি বান্দার, তোমরা এমন কি আছো? তোমরা রোগ শোকগ্রস্ত অবস্থায় আছো, আপদ বিপদে লিপ্ত অবস্থায় আছো, অনেক মারাত্মক রোগ, বড় বড় এমবিবিএস ডাক্তার দেখাইছো, দেশ বিদেশে যে ডাক্তার দেখাইছো, তোমার সেই রোগ ভালো হয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে তুমি সেই রোগ আরোগ্যের জন্য দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার রোগ থেকে তোমাকে মুক্তি দান করব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এরকম কিন্তু তোমাদেরকে বারবার করে এরকম করে এক একটা হাজতের কথা উল্লেখ করে করে ফজরের নামাজ পর্যন্ত তোমাদেরকে ডাকতে থাকি। তাহলে আমরা
শুধু শবে বরাতের রাতে কেন, ও মুমিন ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, তোমরা সারা প্রত্যেকটা রাতের বেলায় তোমরা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, নফল নামাজ পড়তে পারো, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো। শীতের রাত বড় লম্বা রাত, তোমরা অনেক নেক আমল করতে পারো। ভোর রাতে, গভীর রাত, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সমস্ত দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমিয়ে থাকে, বড় বড় টাকাওয়ালা মানুষগুলি ঘুমিয়ে থাকে, ক্ষমতাধর মানুষগুলা ঘুমিয়ে থাকে। কিন্তু যারা বড় আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারা কিন্তু আল্লাহ তাআলার সাথে কানেকশন করে, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কিন্তু তাদের বন্ধু হয়ে যায়। এই জন্য পারবেন নি আমলগুলা করার জন্য। এক হাদিসের ভিতরে আছে আর না, তাহলে এই হাদিসের ভিতরে আমরা তিনটা আমল পেয়ে গেলাম। একটা আমল হলো ওই রাতের বেলা আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, অর্থাৎ নফল নামাজ পড়ব। তাহলে সকালবেলা আমরা আবার একটা রোজা রেখে দিব এবং আল্লাহ তাআলার কাছে বিভিন্ন বিষয় উল্লেখ করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 4 নম্বর যে বিষয়টা আমরা একটা হাদিস থেকে পাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী আমার ঘরে আসলেন। আমার ঘরে শোয়ার নিয়ম ছিল যে আমার ঘরে আজকের রাতে শোবেন, আমার ঘরে শোয়ার পালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আসলেন, শরীর থেকে পাঞ্জাবি মোবারক খুলে আবার সে পাঞ্জাবিটা গায়ে দিলেন। আমি খুঁজতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জেনে চলে গেল। আমার মনের ভিতরে খেয়াল আসলো, আজকে তো আমার ঘরে থাকার কথা, না জানি নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অন্যান্য স্ত্রীর ঘরে নবীজিকে তালাশ করতেছে, না না কোথাও পাওয়া যায় না, নবীজিকে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির ভিতরে নবীজিকে পাওয়া গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শবে বরাতের রাতের বেলা যত শহীদান আছেন জান্নাতুল বাকির ভিতরে দাফন হয়ে আছেন, প্রত্যেকের জন্য দোয়া করতেছে। যত মুসলমান নরনারী ইন্তেকাল করে জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছি, প্রত্যেকের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গভীর রাতে হাত উত্তোলন করে দোয়া করতেছি। বরাত বিশাল লম্বা সময়, আপনার সময় বরাতের রাতে, শবে বরাতের রাতে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, সালাতুত তাসবিহের নামাজটাও পড়তে পারেন। বিশাল লম্বা টাইম, তাহলে সালাতুত তাসবিহের নামাজটা পড়া যাবে না? সালাতুত তাসবিহের নামাজ কি, কেন পড়বেন, ফজিলত কি, কিভাবে পড়বেন জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে চাচা, আপনি প্রত্যেক দিন সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। ও আমার চাচা, আপনি যদি প্রত্যেক দিন সালাতুত তাসবিহের নামাজ না পড়তে পারেন, কমপক্ষে আপনি সপ্তাহে একদিন সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। যদি আপনি সপ্তাহে একদিন সালাতুত তাসবিহের নামাজ পড়তে না পারেন, কমপক্ষে মাসে একবার আপনি সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। যদি মাসে একবার সালাতুত তাসবিহের নামাজ না পড়তে পারেন, কমপক্ষে আপনি বছরে একবার সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। ও আমার চাচা, আপনি যদি বছরেও যদি একবার সালাতুত তাসবিহের নামাজ না পড়তে পারেন, আপনার জীবনে কমপক্ষে একবার হলেও সালাতুত তাসবিহের নামাজটা পড়বেন। কারণ সালাতুত তাসবিহের নামাজের এত ফজিলত, বান্দা যদি সালাতুত তাসবিহের নামাজ পড়ে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। কবিরা সগীরা জানা অজানা গোপনী
প্রকাশ্যে যত রকমের গুনাহ বান্দার আছে, আল্লাহ তাআলা সালাতুত তাসবিহের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই সালাতুত তাসবিহের নামাজ হলো 4 রাকাত। এই সালাতুত তাসবিহের নামাজ কেন সালাতুত তাসবিহের নামাজ বলা হয়? সালাত শব্দের অর্থ হলো নামাজ, আর তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটা হলো কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেমন এই তাসবিহটা? তাহলে তাসবিহের নামাজ, সালাতুত তাসবিহ মানে তাসবিহের নামাজ। এই নামাজের ভিতরে 300 বার 4 রাকাত নামাজে তাসবিহ পড়তে হয়, এই জন্য এই নামাজটার নাম রাখা হয় সালাতুত তাসবিহ। 300 বার 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ পড়তে হবে। এই তাসবিহটা এক এক রাকাতে 75 বার করে। নিয়ত করবেন কিভাবে? নিয়তটা হলো, আল্লাহ আমি 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আপনার জন্য পড়তেছি, নফল নামাজ পড়তেছি সালাতুত তাসবিহের। এটা হলো নিয়ত। এরকম নিয়ত করে আপনি হাত উঠাবেন, হাত উঠে আল্লাহু আকবার করে হাত উঠে হাত বাঁধবেন। হাত বাঁধার পর 2টা নিয়ম আছে। সংক্ষিপ্ত যে নিয়মটা আপনারা অনেকে মুখস্থ করে রেখেছেন, আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দিই, যদিও এটা গায়রে উত্তম। নিয়মটা হলো এই, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পরে আপনি 15 বার এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি 15 বার পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে 10 বার এই তাসবিহটা পড়বেন, তাহলে 25 বার হলো। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়ার পর আপনি 10 বার পড়বেন। কতবার হইল? 35 বার হইল। রুকু থেকে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। তারপরে আপনি 10 বার পড়বেন। কতবার হলো? তারপরে সিজদার ভিতরে যাবেন, আল্লাহু আকবার করে সিজদার ভিতরে যাইবেন। সিজদার তাসবিহ আদায় করার পর এই তাসবিহটা আপনি 10 বার পড়বেন। কতবার হইল? সিজদা থেকে উঠে বসে আপনি 10 বার পড়বেন। কতবার হইল? তারপরে আর একটা সিজদা করবেন, দ্বিতীয় সিজদার ভিতরে তাসবিহ পড়ার পর 10 বার পড়বেন। কতবার হইল? 75 বার হয়ে গেল। সোজা দাঁড়িয়ে যাইবে, দ্বিতীয় রাকাত শুরু হয়ে যাবে। প্রথম রাকাতের মতন দ্বিতীয় রাকাতে শুরু হবে। প্রথমে 15 বার পড়ে নেবেন। এখন তো আর সানা পড়ার দরকার নাই, আসেনি? সানা পড়ার দরকার নাই। প্রথমে সূরা ফাতিহা পড়ার আগে আপনি 15 বার এই তাসবিহটি পড়ে নেবেন। 15 বার পড়ার পর সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন, আবার এই তাসবিহ 10 বার পড়বেন। কতবার হইল? 25 বার হয়ে গেল। তারপরে রুকুর ভিতরে যাইবেন। রুকু তাসবিহ পড়ার পর 10 বার এই তাসবিহটি তেলাওয়াত করবেন। কতবার হয়ে গেল? আবার রুকু থেকে সোজা দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ায় আবার 10 বার পড়বেন। কতবার হইল? তারপরে প্রথম সিজদা করবেন, সিজদা তাসবিহ আদায় করার পর 10 বার পড়বেন। কতবার হইল? সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদা দিয়া সিজদা তাসবিহ পড়ার পর 10 বার, এই 75 বার হয়ে গেল। তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ার পর আবার সোজা দাঁড়িয়ে যাইবে, আবার ওই দ্বিতীয় রাকাতের মতন চলবে, 75 বার চলবে। চতুর্থ রাকাতেও 75 বার চলবে। তারপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে দোনো দিকে সালাম ফিরিয়ে দিবেন। এইভাবে 4 রাকাত নামাজ আপনি সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। 300 বার যেন 4 রাকাত নামাজের ভিতরে 300 বার যেন তাসবিহ হয়। কোনো রাকাতে যদি ভুল ক্রমে যদি একটু কম হয়ে যায়, যেখানে নামাজের যেই স্থানে মনে হবে ওই স্থানেরটাও আদায় করতে হবে, যেগুলা ছুটে গেছে সেগুলাও আদায় করতে হবে।
পূর্ণাঙ্গ 300 বার এই তাসবিহটা পড়তে হবে। যদি কম হয়ে যায় তাহলে সালাতুত তাসবিহের যে ফজিলত সেই ফজিলত পাবেন না। এই জন্য গণনা করার জন্য আঙ্গুলের কর গণতে পারবেন না। আপনি খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন, খুব খেয়াল করে নামাজ পড়বেন যাতে করে উল্টা পাল্টা না হয়। এইভাবে আপনি নামাজটা পড়তে পারবেন না। জীবনে একবার হইল ও মুসলমান ভাই, জীবনে একবার হইল এই নামাজটা আপনি পড়ে নিয়ে, জীবনে একবার হইল এই নামাজটা পড়ে নিয়েন। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দিবেন কি দিবেন? এই জন্য এই নামাজটা পড়তে পারবেন। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসে ভরপুর ইবাদত করতে হবে। এই শাবান মাসে বেশি বেশি আপনি রোজা রাখতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। তাহলে রমজান মাসে আপনি কি করতে পারবেন? বেশি ইবাদত করতে পারবেন। এখন তো মাজা কমর টাইট করতে হইব, ঠিক নেই? অভ্যাস করতে হইব না? হইব না? অভ্যাস করতে হবে কি হবে না? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখছে, বেশি পরিমাণে রোজা রেখেছে। আপনি আমিও বেশি পরিমাণ যদি রোজা রাখি তাহলে রমজান মাসে রোজা রাখতে একটু সহজ হবে, ইবাদত করতে একটু সহজ হবে, দান সদকা বেশি হারে করতে পারবো। এই জন্য এখন থেকে অভ্যাস করে যাতে করে রমজান মাসে, এখন এই রমজান মাসে, এই শাবান মাসে বড় বড় যত ভারী কাজ আছে সবগুলো আমরা সেরে নিব। আহসু হেলালা শাবান আলী রমাজান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শাবান মাসের দিনগুলাকে গণনা করে রাখো রমজানের সুবিধার্থে। কেন বলছেন শাবান মাসের তারিখগুলা গণনা করে রাখো? কারণ শাবান মাসের এই তারিখগুলা যদি গণনা না থাকে তাহলে দেখা গেল যে এমন একটা সময় আসবে যে রমজানই চলে আসলো, কালকে রোজা 1 তারিখ, আপনার দেখা গেছে এখনো অনেক বড় বড় কাজ বাকি রয়ে গেছে। ঘরের মাটি কাটতে হবে, অনেক বড় কাজ, কিভাবে আপনি করবেন? রোজা রেখে কষ্ট হবে কি হবে না? এই জন্য এই ভারী কাজগুলো আগেই সেরে ফেলেন যাতে করে রমজান মাসে আপনি পূর্ণাঙ্গ ফিরি থেকে আপনি যেন সমস্ত ইবাদতগুলা যেন সুন্দরভাবে করতে পারেন। রমজান মাসে যাতে করে আপনি সুন্দর করে ইবাদতগুলা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের বিধান দেওয়া হয়েছে। কুতিবা আই ফুরিজা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরেও মহিলাদের উপরেও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। এই রোজা রাখার মাধ্যমে বান্দা মুত্তাকি হতে পারে, পরেজগার হতে পারে। এই জন্য রমজান মাসের রোজা রাখা আমার উপর আপনার উপরে ফরজ করছেন আল্লাহ তাআলা। রমজান মাসের রোজা যেন বৃথা নষ্ট না হয়, রমজান মাসের রোজা যেন খেলায় বেলা যেন নষ্ট না হয়ে যায়, রমজান মাসের পূর্ণাঙ্গ রোজাগুলা যেন আমরা রাখতে পারি। এই জন্য এখন থেকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করার দরকার। আল্লাহ, আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন যাতে করে আমি রমজান মাসের পূর্ণাঙ্গ সওয়াব অর্জন করতে পারি, রমজান মাসের ফজিলত অর্জন করতে পারি। রমজান মাস 71 মাস, একটা নফল ইবাদত করলে একটা ফরজ শরীফ সম পরিমাণ ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত করতে পারলে 70টা ফরজের সম পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব কি করব না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান সদকা করছেন। আমি আপনিও বেশি বেশি দান করতে হবে, কারণ 71 মাস, যত বেশি দান করব তত বেশি সওয়াব হবে কি হবে না? রমজান মাসে রোজা রেখে কারো গীবত করা যাবে না। আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ডাল স্বরূপ,
যতক্ষণ পর্যন্ত এই ডাল ফেরে ছিঁড়ে না যায়। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, রোজা হলো ডাল স্বরূপ, আবার এই ডাল কিভাবে ভেঙে যাবে, কিভাবে ছিঁড়ে যাবে, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, এই দুনিয়ার মানুষ শুনে নাও, যখন তুমি গীবত করতে যাও তখন রোজা যে ডাল স্বরূপ সে ঢাল ভেঙে যায়। যখন তুমি মিথ্যা কথা বলো, রোজা যে ঢাল, সে ঢাল দিয়ে তুমি আত্মরক্ষা করবা জাহান্নামের আগুন থেকে। কিন্তু তুমি মিথ্যা বলার কারণে রোজা যে ডাল, সে ঢালটা ভেঙে গেল। আর এই রোজার মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজে আত্মরক্ষা করতে পারবা না। এই জন্য রমজান মাসে রোজা রাখবো, আমার রোজা যেন আস্ত থাকে, এই রোজা দিয়ে যেন আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই। এই জন্য গীবত করব না, মিথ্যা কথা বলবো না। রমজান মাসে পূর্ণাঙ্গ সুন্দর বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন রমজান মাসে পূর্ণাঙ্গ সওয়াব অর্জন করতে পারি, সে তৌফিক দান